আবার চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে আসছি। গুড ইভিনিং। আজকের আমি বানাবো ম্যাঙ্গো পুডিং। ম্যাঙ্গো পুডিং বানাতে গিয়ে আমি প্রথমে আমটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এই যে এরকম গোটা একটা আম কুচিয়ে নিয়েছি। এইবারে তাতে আমার লাগবে দুধ, 2 কাপ দুধ, কর্নফ্লাওয়ার আর আম। প্রথমে আমি আমটাকে কি করব, মিক্সি বলে দিয়ে দেবো। খুব ভালো টেস্টি হয় আম। এমন কেউ নেই যে ভালো খায় না, খুব কম মানুষই আছেন যে আম ভালো খান না। এরপরে দিয়ে দেব আমটার মধ্যে এই কাপের 1 কাপ দুধ দিয়ে এবার আমি জিনিসটাকে মিক্স করে নেব। আমটাকে ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পরে এইবারে হচ্ছে কর্নফ্লাওয়ারটাকে গুলব। কর্নফ্লাওয়ারটা সবসময় ঠান্ডা, এই যে কর্নফ্লাওয়ারটা কিন্তু সবসময় ঠান্ডা দুধ বা জল দিয়ে গুলবেন, নাহলে কিন্তু গরম লাগলেই কিন্তু দলা হয়ে যাবে। আবার আমি যথারীত 1 কাপ দুধ দিয়ে দিলাম। মাপটা দেখাবার জন্যেই আমি আপনাদেরকে ছোট ছোট কাপে মেপে দেখালাম। কর্নফ্লাওয়ারটাকে আমি গুলে নেব। কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে। এইবার আমি গ্যাস ধরাবো। সুন্দর করে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। এবার আমি গ্যাস ধরিয়ে আমটাকে বসিয়ে দেবো উনুনে। প্রথমে গ্যাস ধরিয়ে আমি ফ্রাই প্যানটা ডেকচি প্যানটা বসিয়ে দিলাম। ডেকচি প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এই আমের গোলাটাকে ছেড়ে দেব। কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো। দেখুন এটা এখনো জাল হচ্ছে। এটা একদম ঘন হয়ে গেলে তারপরে শেষে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। দিয়ে ঠান্ডা করে কাচের বোলে বা আলাদা আলাদা বাটিতেও ঢালা যায়, যে যেভাবে আর কি করে। এটা এখনো ফুটবে অনেক। বেশি পাতলা হলে থিকনেসটা পাতলা হয়ে যাবে, আর এটা যত ঘন হবে ততটা আর কি পুরোটা ভালো হবে আর কি। এটা এখনো হচ্ছে, একটু সময় লাগবে টানতে। তারপরে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দেবো। দেখেছিলাম ভোরবেলা
এখন অনেক টাইট হবে। আচ্ছা, এইবারে এটা ফুটছে। এইবার আমি আস্তে করে কর্নফ্লাওয়ারটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। ঘন হয়ে গেলেই নামিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা তুলে নিচ্ছি আবার। আমের পুডিং খেতে প্রত্যেকে ভালোবাসবে বা খুব টেস্টিও হয় খেতে। ঘন হয়ে গেছে। এবার আমি জিনিসটাকে বন্ধ করে দেবো, ইন্ডাকশনটাকে বন্ধ করে দেবো। ঘন হয়ে গেছে। তারপরে ঠান্ডা হলে বাটিতে ঢেলে আরও ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। এই কাঁচের বাটিটায় ঢেলে ফেলবো। এবারে কোনো কিছু তেল ঘি কিচ্ছু লাগবে না। ঢেলে এটা ঠান্ডা হলে ফ্রিজে দিয়ে দেব। এইভাবে পুডিংটাকে বানিয়ে নেবেন। ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দিলে, তারপরে উবুর করে দিলেই পুডিংয়ের টোটাল নেমে যাবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সুন্দর করে এটাকে দিতে হবে, নাহলে ঠিকঠাক হবে না। লাইক কমেন্ট করবে, সবাই দেখবেন। খেতেও ভালো, দেখতেও ভালো। আমের পুডিং তো সবাই ভালো খাবেন। এই যে আমার পুডিং কমপ্লিট। একটু ফ্রিজে রাখার পরে নামিয়েছি। এরকম পিস পিস করে কেটে নেবেন। আমি যেভাবে কাটেন খুব সুন্দর হয়। আমার তোজো বাবু এসে গেছে, আমরা খাবো। যোগু বাবা উপরে, কালকে দেব। এইভাবে করে আম আর দুধ দিয়ে সবাই আমরা পুডিংটা করে কিন্তু খেতেই পারি। এই যে হয়ে গেল। ফ্যান্টাস্টিক জিনিস, করে খাবেন সবাই। সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন। আরও পুরো করা যায়। আমি ছোট করে করলাম, আগে করে দেখলাম কতটা ভালো হয়। দেখলাম ভালোই হয়েছে, মানে আমাদের ঘরোয়া আন্দাজে খুব ভালোই হয়েছে। ঘরোয়াতে এটা ঠিকই আছে। হ্যাঁ, এটাকে তুলে, এটা তো বড় ছুরি, তো তুলে দেখাতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন, লাইক কমেন্ট করবেন, ভালো থাকবেন সবাই।